সারাদিন শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানের পিছনে ব্যয় করবেন, সময় দিবেন, অথচ দেখবেন দিন শেষে আপনার ভালো লাগা খারাপ লাগা বা আপনার ভালো ও মন্দ জিজ্ঞেস করার কাউকেই খুঁজে পাবেন না। দিন শেষে নিজেরটা নিজেকেই। আপনার যদি বাবা মা থাকে তাহলে তারা হয়তো বা আপনার ভালো লাগা খারাপ লাগা কেমন আছেন জিজ্ঞেস করতে পারে, তা ব্যতীত কিন্তু আর কেউ জিজ্ঞেস করবে না। নিজেরটা নিজেকেই বুঝতে হবে। দিন শেষে আমাদের ঘরের মহিলারা নিজের যদি যত্ন না রাখি তাহলে কিন্তু আমাদের যত্ন করার মতো কেউ নেই। আসসালামু আলাইকুম। মানুষ বিরিয়ানি দেখে লোভ লাগে, তবে আমার ভর্তা ভাত দেখে প্রচণ্ড লোভ লাগে। যারই খেতে দেখি না কেন আমার মনে হয় যে আমিও একটু খেয়ে আসি। সন্ধ্যার দিকে স্বামী আমার পছন্দের সিঙ্গারা এনেছিল, তো সিঙ্গারাগুলো খেয়ে রাত্রেবেলা একটু ভর্তা, ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি করে নিয়েছি। করার পরে আজ কিছুদিন ধরে ডিমের যে ট্রেন্ডিং ভর্তাটা চলছে সেটা খেতে খুবই ইচ্ছা করছিল, তো ভাবলাম রাত্রেবেলা করে সেটা খাই। তার জন্য দেখুন 6টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো কিন্তু একদম ফাটা থাকা যাবে না, ফাটা থাকলে কিন্তু ডিমগুলো সিদ্ধই হতে চাইবে না, বের হয়ে যাবে। আর আমার মা বলতো যে সাজো ডিম সিদ্ধ করলে নাকি ছিলতে কষ্ট হয়, তো ডিমগুলো একটু ভালোভাবে বা যাচাই করে নিতে হবে বা বাছাই করে নিতে হবে। এরপরে ডিমগুলো সিদ্ধ 7 থেকে 8 মিনিটে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঠান্ডা হতে দিয়ে শসাগুলো কুটে নিচ্ছি। আর প্রথমে 2টা শসা কুটে নিয়েছিলাম, ভাবছিলাম 6টা ডিমের লাগবে, পরে বুঝলাম যে আমার স্বামী তো খাবেই না, আমার জামাই আবার এইসব পছন্দ করে না, তো শুধু নিজের জন্য করতে হবে। শসা 2টা কুচি কুচি করে নিলেও কিন্তু আমি 2টা শসা তৈরি করিনি, শসাটা আমি শুধু খেয়ে নিয়েছি। আর শসাটা যত কুচি কুচি করবেন ততই কিন্তু ভালো হবে। তো আমি শসা পেঁয়াজ মরিচ কুটে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে মনে পড়লো আমি তো ডিমই ছিলিনি, তো ডিমগুলোও ছিলে নিচ্ছিলাম। আর ডিমগুলো কিন্তু অন্য একটা উপায়ে ছিললে একদমই খোসা ছাড়ানোর সময় উঠে যায় না, তবে তাড়াহুড়ো করতে যে আমার সেই উপায়ে এইভাবে দিতে মনে ছিল না। ওই যে কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, তা আমার অবস্থাও তাই হয়েছে। ছিলতে যে মনে হচ্ছিল যে আমি ওইভাবে কেন দিলাম না ডিমগুলো, তাহলে আরও ভালো ছিল হতো। যাই হোক, কি আর করা যাবে, যেরকম হয়েছে সেরকমই করে নিচ্ছে। আর এরপরে দেখুন শসাটা মাখানোর পালা। মূলত এই ডিম ভর্তার স্বাদটা কিন্তু নির্ভর করে এই শসা মাখানোর উপরে। আর আমি এই যে একটু প্রাণের সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, তারপরে কাসুন্দি দিয়ে নিয়েছি, শুকনো ঝাল দিয়েছি, কাঁচা ঝাল আর পেঁয়াজটা হয়তো বা অনেকে দেয় না, তবে আমার মনে হচ্ছিল যে আমি দেওয়া দেখেছি। তবে ইউটিউবের রেসিপি দেখে বা ফেসবুকে তৈরি করার সময়ও ছিল না, মনে হচ্ছিল এখন খাবো তো এখনই। আর ইদানিং আমার কি হয়েছে জানি না, মনে হয় যে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা না খেলে আমার যেন খুব খারাপ লাগে বা অস্বস্তি লাগে। তো আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখনই করে খাওয়ার চেষ্টা করি। তো দেখুন ডিমটা আমি খেয়ে নিচ্ছি, আর এই প্রাণের সসটা দেওয়ার কারণে যে এতটা মজা হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।